তো আমরা এখন প্রবাসী লাউঞ্জে যাচ্ছি এবং প্রবাসী লাউঞ্জে যেয়ে আপনাদেরকে দেখাবো প্রবাসী লাউঞ্জে আসলে কি কি ধরনের খাবার পাওয়া যায়। তো এটা হলো সেই প্রবাসী লাউঞ্জ, যে লাউঞ্জ নিয়ে কিন্তু ব্যাপক একটি আলোচনা হয়েছিল এবং প্রবাসী লাউঞ্জে আমরা অনেক কিছু খাবার পাই সস্তায়, যেটি আসলে যে ব্যাংকের যে লাউঞ্জগুলো আছে বা অন্যান্য যে বড় লাউঞ্জগুলো আছে সেগুলোর তুলনায় আমরা এখানে প্যাটিস, চিকেন শর্মা, বার্গার থেকে শুরু করে চা, কফি সব কিছুই কিন্তু বেশ সস্তায় আমরা পেয়ে থাকি। এখানে আমরা দেখছি বার্গার আছে, ব্রেড আছে, প্যাটিস আছে, হ্যাঁ, এরকম আপনি কেক, ডোনাট সব কিছুই পাবেন। আবার ড্রিঙ্কস আইটেম কিছু আছে। তো আমরা এখানে আগে খাবো, তারপরে আমরা ফ্লাইটে উঠে যাবো। তো ভিউয়ার্স, আজকে আমি চায়নায় কিভাবে যাচ্ছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুরুতে আমরা চেক ইন করছি, সেখান থেকে আমাদের বোর্ডিং পাসটি দেওয়া হয়েছে। তারপরে আমরা ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে এসেছি। লাউঞ্জ সেটি হলো প্রবাসী লাউঞ্জ, যেটি সস্তায় কিভাবে আপনারা আসলে খাবেন, কোথায় খাবেন, একটু ভালো পরিবেশ। হয়তো আপনার সবার কাছে সেই কার্ডটি নাই অন্য লাউঞ্জগুলো ব্যবহার করা, তাদের জন্য আসলে এই প্রবাসী লাউঞ্জটি বেশ কার্যকরী। এটিতে প্রবাসীরাই যে শুধু ব্যবহার করতে পারবে এমন না, যে কোনো সাধারণ যাত্রীরাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। অনেকেই মনে করে এটি শুধুমাত্র প্রবাসী যাত্রীদের জন্য ডেডিকেটেড, বিষয়টি এরকম না। আপনি দেশি কিংবা বিদেশি যে নাগরিকই হন না কেন, সবাই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। যেভাবে কিন্তু আপনারা নিজেরা তো কোনো প্রচারণা করেন না, আমি প্রচারণা করলাম। এখন আপনাদের একটা জিনিস বানাইছেন, আপনারা চাচ্ছেন যে এখানে যেন কাস্টমার না আসে। এত সুন্দর জিনিস বানাইছেন, কিন্তু আপনারা কোনো প্রচারণা করেন না। যতটুকু প্রচার হয়েছে আমার ভিডিওর মাধ্যমে, মিলিয়ন মিলিয়ন ভিউ। আপনারা একটা ইন্ডিকেটর দেন নাই কোনোদিন, একটা লোক ডেডিকেটেড সেট করে ভাই প্রবাসীরা আসেন এখানে খান। আমাকে শেয়ার দিন, প্রবাসীদের কাছে দেন। এখন ওরা বলছেন যে এইটি হলো প্রবাসী লাউঞ্জ, যেটি হলো এয়ারপোর্টে ইমিগ্রেশন করার পরে। আর এর আগে আপনারা যারা যখন ওয়েট করবেন আসার জন্য, পরিবার নিয়ে যখন অপেক্ষা করেন, তার জন্য কিন্তু যাত্রী যারা, তাদেরকে ওই বাইরে যে ওয়েটিং লাউঞ্জ, সেটির নাম হলো প্রবাসী ওয়েটিং লাউঞ্জ, আর এটি হলো প্রবাসী লাউঞ্জ। অর্থাৎ দুইটা জিনিস কিন্তু এখানে তৈরি করা হয়েছে। একটা হলো ইমিগ্রেশনের পর আপনি ব্যবহার করে সুবিধা পাবেন, আরেকটি হলো আপনি যখন ফ্লাইটের জন্য দীর্ঘক্ষণ আগেই হয়তো চলে এসেছেন, তখন ওখানে আপনি অপেক্ষা করতে পারবেন। তো যাই হোক, আমরা বসি এবং কিছু খাবার এখান থেকে খেয়ে, আমাদের ফ্লাইটের টাইম এখনও প্রায় আধা ঘন্টা পরে, তো আমরা অল্প কিছু এখান থেকে হালকা পাতলা কিছু খেয়েই তারপরে রওনা দেবো। এটিতে যে শুধুমাত্র প্রবাসী যাত্রী তারাই ব্যবহার করতে পারবে বা এখানে তারাই খেতে পারবে, বিষয়টি এমন না। এখানে যে কোনো সাধারণ যাত্রী, দেশি কিংবা বিদেশি, সকল নাগরিকই কিন্তু যারা যাত্রী হিসাবে বাইরে যাচ্ছেন তারাই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এবং এখানকার যে সস্তায় খাওয়ানোর যে পরিকল্পনা নিয়ে এটি তৈরি করা হয়েছিল, সেটি যথেষ্ট আছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখাই যে খাবারের মানটি কেমন এবং এখানে খাবারের দামটি কেমন। কেমন লাগলো এই প্রবাসী লাউঞ্জ? আমরা ভাবতাম যে এটি শুধুমাত্র প্রবাসীরাই বোধহয় ব্যবহার করতে পারে। না, শুরুতে এরকম কনফিউশন ছিল। আমি বোধহয় প্রথম, হ্যাঁ, আমি প্রথম অনেক আগে আপনার একটা রিপোর্ট দেখছিলাম, আমি ওখানে প্রবাসী লাউঞ্জ সম্পর্কে বলা হয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা শুধু প্রবাসীদের জন্য। আর মাঝখানে দুইবার, এটা শুরু হওয়ার পরে 2-3বার এয়ারপোর্টে আসছি, কিন্তু সময় স্বল্পতার কারণে এদিকে আসতে পারি না। আজকে এসে দেখলাম যে না, এটা সবাই ব্যবহার করতে পারে। এবং এটার খাবারের যে দাম, মানে প্রাইস দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এয়ারপোর্টের মধ্যেও এরকম রিজনেবল প্রাইসে এই খাবার প্রোভাইড করতেছে, অ্যামেজিং। আর এমনি পরিবেশ, বসার পরিবেশ, এখানে চার্জিং পয়েন্ট, এখানে তো সকল ধরনের ফ্যাসিলিটিস আছে, চার্জিং ফ্যাসিলিটিস আছে, বসার খুব ভালো পরিবেশ আছে, এবং প্রায় 250-র মতো মানুষ একসাথে বসতে পারে এরকম একটা ফ্যাসিলিটিস আছে। এর পাশেই ওয়াশরুম, আবার প্রবাসীদের জন্য আলাদা ডেস্কও আছে, আপনি কোনো কিছু করলে ইউজ করতে পারবেন। অ্যাম্বিয়েন্সটা ভালো, অনেক ভালো, বেশ ভালো লাগছে আমার। এটা যে শুধু প্রবাসীরা ছাড়া আমরাও ব্যবহার করতে পারছি, এটার জন্য সবাইকে ধন্যবাদ ব্যবহার করতে পারছি। জি জি, চলো তাহলে আমরা দেখি, এরপরে ফ্লাইটে উঠি এবং ফ্লাইটে উঠে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা গুয়াংজুতে পৌঁছে যাচ্ছি, চায়নার। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown,
and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.